তীর্থনগরী চৈতন্যভূমি নবদ্বীপ এবং মায়াপুরে সাড়ম্বরে পালিত হবে ভগবান শ্রী চৈতন্যের 539তম আবির্ভাব উদযাপন বা দোলযাত্রা উৎসব। আর এই দোল উপলক্ষে তীর্থনগরীর বিভিন্ন মন্দিরে লাখো লাখো ভক্তের সমাগম ঘটেছে ইতিমধ্যেই। শ্রী চৈতন্যের নবদ্বীপ এবং মায়াপুর মিলে ছোট বড় প্রায় 250 মঠ মন্দির ইতিমধ্যেই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা চলছে। আর ভক্ত সমাগম নবদ্বীপে আগামী 13ই মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত নবদ্বীপবাসীকে নিরামিষ খাওয়ার আহ্বান জানালেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা। এর আগেও এই ধরনের আহ্বান জানানো হয়েছিল পৌরসভার পক্ষ থেকে। নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে এক আসন্ন দোলযাত্রা উপলক্ষে এক সমন্বয় সভার আয়োজনের মধ্য দিয়ে এই আহ্বান করেন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা। কিন্তু কেন তিনি পরপর 3 দিন নবদ্বীপের মানুষকে বিভাজনের ডাক দিয়েছেন? এ বিষয়ে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা বলেন, নবদ্বীপ এবং মায়াপুর জুড়ে এখন শুধু ভক্তদের আনাগোনা চলছে, তাই কৃষ্ণানুরাগীরা বছরভর নিরামিষ আহার করে থাকেন। বর্তমানে নবদ্বীপের প্রতিটি রাস্তায় অলিতে গলিতে চলছে বিভিন্ন মঠ মন্দিরের পরিক্রমা। আর নবদ্বীপের বিভিন্ন বাজার এমনকি রাস্তার ধারে প্রকাশ্যে মাছ এবং মাংসের দোকান রয়েছে। তাতে স্থানীয় এবং বহিরাগত ভক্তদের অসুবিধা হওয়াটা স্বাভাবিক। উৎসবমুখর নবদ্বীপে রাস্তার পাশে মাছ কিংবা মাংসের দোকান থাকায় অনেকেই ঠিকমতো স্বাচ্ছন্দ্য বোধ করেন না পুণ্যার্থীরা। এটা কোনো জোর জুলুমের ব্যাপার নয়, গোটা নবদ্বীপবাসীর উদ্দেশ্যে এবং বহিরাগত ভক্তদের সুবিধার্থে এই রকম একটি আহ্বান করা হয়েছে। নবদ্বীপবাসী এবং স্থানীয় মাছ মাংস ব্যবসায়ীদের উদ্দেশ্যে আশা করি পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানাবেন এবং মেনে নেবেন। অন্যদিকে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন মঠ মন্দিরের অধ্যক্ষরা। কিন্তু চেয়ারম্যানের এই নিদান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেসের দাবি তৃণমূল বলেই গায়ে জোর খাটিয়ে এসব করা হচ্ছে। বিজেপির দাবি এর আগেও একাধিক নিদান দিয়েছে চেয়ারম্যান, তিনি কি বিজেপির পথেই হাঁটতে চলেছে? অন্যদিকে চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার এই নিদানে বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের জেলা শাসক দপ্তরের একটি ডেপুটেশন জমা দেয় মানবাধিকার সংগঠন এপিডিআর ও নবদ্বীপ নাস্তিক মঞ্চের সদস্যরা। এক প্রকার বলা যেতেই পারে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার এই মন্তব্যে জেলা জুড়ে শুরু হয়েছে শোরগোল। নবদ্বীপের ঘটনা নিয়ে কি বলবেন? দেখুন, আপনারা ইতিমধ্যেই জানেন যে ওখানকার চেয়ারম্যান, নবদ্বীপের চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা প্রায় যে মিটিং ছিল সেই মিটিংয়ে উনি বলেছেন যে নবদ্বীপবাসীকে 3 দিন ধরে নিরামিষ খাবার নিদান দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের ওদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি তিনি পরিষ্কারভাবে বলেন যে বিজেপি কে কী খাবে, কে কী খাবে না, কে কী পড়বে সেই সব নির্দেশ নাকি বিজেপি দিয়ে থাকে। উনি বলেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে উনি কথা বলেছেন। তা ওনারই দলের চেয়ারম্যান বিমান কৃষ্ণবাবু তিনি কি বিজেপি হয়ে গেলেন নাকি? তিনি তো এই ধরনের নিদান দিচ্ছেন। অথচ আপনারাই বিভিন্ন সংবাদ মাধ্যমের আগেও দেখিয়েছেন যে এই বিমানবাবুই প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে তিনি বলেছেন বিমান কৃষ্ণ সাহা যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত এখানে কসাইদের এবং এখানে মাংসের যে সমস্ত দোকান তাদের ওপরে কোনো রকম বন্ধ হবে না, সেগুলি কোনো রকম বন্ধ হবে না, তিনি তাদের সুরক্ষা দেবেন। এই কথা তো তিনিই বলেছেন এর আগে। এটা আপনারাই আপনাদের বিভিন্ন সংবাদ চ্যানেলে দেখিয়েছেন। তাহলে হঠাৎ করে তার কী এমন হলো যে তিনি হঠাৎ করে এই ধর্মকে সামনে রেখে এই খাবার নিদান দিতে গেলেন? অর্থাৎ তিনি ধর্ম নিয়ে যে রাজনীতি করছেন বা যে রাজনীতির খেলা তিনি খেলছেন তা গোটা নবদ্বীপবাসী জেনে গেছে। ফলে এই ধরনের রাজনীতির খেলা খেলে তিনি কোনো স্বার্থসিদ্ধি উদ্দেশ্য করতে চাইছেন এই কথার মধ্যে দিয়ে, সেটা নবদ্বীপের প্রায় সকল মানুষই তার ব্যাপারে এ বিষয়ে জ্ঞাত আছেন। ফলে এই নিয়ে বিমানবাবুকে আগামী দিন মানুষ জবাব দেওয়ার জন্য মুখিয়ে আছে, এটুকু আপনি নিশ্চিত থাকুন। ফলে বিমানবাবুর যে কথা তিনি বলেছেন সেই কথা তিনি কোন উদ্দেশ্য নিয়ে বলেছেন, কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বলেছেন সেই বিষয়টা বিমানবাবুই বলতে পারবেন। ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন, উনি ভালো জানেন এই বিষয়টা। আপনার নাম? ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি।